সাহাবায়ে কেরাম তো মানুষ ছিলেন। আল্লাহ তাআলাই বলছেন যে কামা আমানান নাস, মানুষে যেরকম ভাবে ঈমান আনছে তোমরা ঈমান আনো। তো সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন। তা আমাদের যেরকম রাগ আছে সাহাবায়ে কেরামের ছিল না? কথা বলতে হবে, ছিল না? আমাদের যেরকম গুসা আছে সাহাবায়ে কেরামের ছিল না? ছিল। আমাদের যেরকম অভিমান আছে সাহাবায়ে কেরামের ছিল না? ছিল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه قمرا وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين صدق الله المولانا العظيم
وصدقه رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सल मुसाफिर बंदो गठोड़ी सफर बहुत दूर है, सल मुसाफिर बंदो गठोड़ी सफर बहुत दूर है, आज भी जाना कल भी जाना, आज भी जाना कल भी जाना, एक दिन जाने पड़ेंगे, आज भी जाना कल भी जाना, एक दिन जाने पड़ेंगे। कब्र मौतिन मौतु कासिन कुल्लु नासिन शारिबू, मौतु कासिन कुल्लु नासिन शारिबू, कब्रु बैतिन कुल्लु नासिन दाखिलो, कब्रु बैतिन कुल्लु नासिन दाखिलो। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরাশি বেগম আয়েশা মহিলা মাদ্রাসা ও ইসলামী একাডেমি, ইকরাশি তালুকদার বাড়ি, দোহার, ঢাকা এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, তুলামায়ে আযম, মুরব্বিনে আওয়াম, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা, সালেহা, জাহেদা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা এই অত্র এলাকার হাজার হাজার মানুষদের থেকে যাচাই করে বাছাই করে এদেরকে উঠাইয়া দেন, এদেরকে হয় বাসায় পাঠাইয়া দেন, নাই দোকানের কাছে পাঠাইয়া দেন। হাজার হাজার মানুষদের থেকে বাছাই করে আল্লাহর কুদরতি হাত দ্বারা টেনে টেনে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে, অতি ভালোবেসে ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের সামিয়ানার নিচে আশিকিন, শাকিরিন, জাকিরিনদের সাথে একসাথে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হইতেছে, এই জন্য আপনারা সবাই খুশি তো? সবাই খুশি তো? মন থেকে তো? না জোর করে কেউ নিয়ে আসছে? না আমাদেরকে কেউ জোর করে আনে নাই, ঠিক না? জোর করে আনে নাই। আমরা এখানে দুনিয়ার কিছু পাওয়ার জন্য আসি নাই। কি করেন, আসছেন? দুনিয়ার কিছু পাওয়ার জন্য এখানে আসে নাই। কারণ যাওয়ার সময় 500 টাকা, 1000 টাকার একটা নোট পকেটে ঢোকাবে এরকম কোনো এলানও দেওয়া হয় নাই। কি দিছেন? কোনো এলানও দেওয়া হয় নাই যে যারা মাহফিল শুনতে আসবে তো তাদের যাওয়ার সময় সকলকে 500 টাকার একটা করে নোট দেওয়া হবে, 1000 টাকার একটা নোট দেওয়া হবে, এরকম ঘোষণাও করা হয় নাই। ঘোষণা করলে অনেক লোক আসতো, কথা ঠিক কিনা বলেন? অনেক লোক আসতো, কিন্তু এরকম কোনো ঘোষণা করা হয় নাই। আমরা আল্লাহর রহমতে ঘোষণা ছাড়াই আসছি, কথা ঠিক কিনা বলেন? কিছুর আশায় আসি নাই, একটা জিনিসের আশায় আসছি, সেটা হলো আল্লাহকে আপন করার জন্য। আল্লাহকে আপন করার জন্য। আমরা সকলেই আখিরাতের যাত্রী, ঠিক না? কবরের আসামি। আমাদের সকলকেই কবরে যেতে হবে। এই কবরে গেলে দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে যে কবরে অবস্থান করতে হবে, এই সময়টা যেন আমাদের সুখের সময় হয়, পেরেশানি মুক্ত সময় হয়, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে বসা, কথা ঠিক কিনা বলেন? আর মুমিনের বড় একটা গুণ হলো, মুমিন যখন কোনো নেক কাজ করার সুযোগ পায় তো পৃথিবীর সব জিনিসের চাইতে সে বেশি খুশি হয়। এটা মুমিনের একটা গুণ। এই গুণটা আমাদের মধ্যে তৈয়ার করা উচিত, কথা ঠিক কিনা বলে? যে নেক কাজ করতে পারলাম, আমার দিল খুশি হয়ে গেল। গুনার কাজ হইল, আমার দিল বেজার হয়ে গেল। আল্লাহ রসুল বলেন যে ফাআন্তা মুমিন ইদা
সাআতকা হাসানাতুকা ওয়াইদা, বলে তোমার গুনাহ যখন তোমাকে কষ্ট দেয়, তোমার নেক কাজ যখন তোমাকে খুশি করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। তাহলে তুমি কি মুমিন। তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী মুমিন হইতে হলে দুইটা কাজ, দুইটা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। একটা হলো গুনার কাজ অনিচ্ছায় হয়ে গেলে অন্তরে কষ্ট লাগা, 2 নম্বরে নেকের কাজ করতে পারলে খুশি লাগা। এই সিফত আমাদের তৈরি করা দরকার না? এই সিফত কাদের মধ্যে ছিল জানেন? সাহাবায়ে কেরামের মধ্যে। কাদের মধ্যে? সাহাবায়ে কেরামের মধ্যে। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সাহাবাদের প্রতি ঈমান আনতে বলছে, সাহাবাদের প্রতি ঈমান আনতে বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, হে মুমিনেরা, তোমরা ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো যারা, যেই মানুষেরা ঈমান এনেছে। তোমরা ঈমান আনো, মানুষদের মতো ঈমান আনো। তা মানুষ কারা? যেই এই আয়াত যখন নাজিল হয়েছে ওই সময় সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করেই বলা হয়েছে যে মানুষের মতো ঈমান আনো, অর্থাৎ ঈমান সাহাবায়ে কেরামের মতো হতে হবে। কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কেন তাদের মতো ঈমান আনতে বলতে হলো, কেন বলা হলো কেন? বলে তাদের মধ্যে এই ভালো গুণগুলি ছিল। তারা নেক কাজের সুযোগ পাইলে খুশি হয়ে যাইতেন। একটা গুনাহ যদি হইতো, তো সাথে সাথে তারা মাথার উপরে আসমান চাপাইয়া দিলে যেই রকম বোঝা চাপিয়া যায়, মাথার উপরে পাহাড় চাপিয়ে দিলে যেরকম মাথা ভার হয়ে যায়, পুরা শরীরটা এরকম ভাবে অকেজ হয়ে যায়। সাহাবায়ে কেরামের থেকে অনিচ্ছাকৃতভাবে একটা গুনাহ যদি হইতো তো তাদের ওইরকম অবস্থা হয়ে যেত। কারণ সাহাবায়ে কেরাম তো মানুষ ছিলেন। আল্লাহ তাআলাই বলছেন যে কামা আমানান নাস, মানুষে যেরকম ভাবে ঈমান আনছে তোমরা ঈমান আনো। তো সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন। তা আমাদের যেরকম রাগ আছে সাহাবায়ে কেরামের ছিল না? কথা বলতে হবে, ছিল না? আমাদের যেরকম গুসা আছে সাহাবায়ে কেরামের ছিল না? ছিল। আমাদের যেরকম অভিমান আছে সাহাবায়ে কেরামের ছিল না? ছিল। আমাদের মনে হিংসা আছে কি নাই? হিংসা ছাড়া কোনো মানুষ আছে? সাহাবায়ে কেরামের মধ্যেও কি ছিল? হিংসা ছিল। গুনাহ করলে মজা লাগে দুনিয়ায়, সাময়িক সময় মজা লাগে। এই মজাটা এটা আমরা যেরকম পাই, দুনিয়ার মানুষ যেরকম গুনাহ করে মজা পায়, তৎকালীন ওই সময় এরকমই ছিল। গুনাহ করলে কি লাগতো? মজা লাগতো। এই জন্য কোনো সাহাবায়ে কেরাম শয়তানের প্ররোচনায় পড়ে তারা গুনাহ করেছে, কিন্তু গুনার পরে তারা এমন তওবা করেছে যেই তওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে মাফ করে দিয়েছে। আসমান থেকে ঘোষণা দিয়ে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের প্রতি আমি খুশি হয়ে গেছি, তোমরাও তাদের প্রতি খুশি হয়ে যাও। কেমন খুশি? আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী জিনা করে ফেলছে। জিনা করার পরে সে যে অন্যায় করছে, বড় অন্যায় করছে, তার মনের মধ্যে ধাক্কা দিছে, হায় আমি কি করলাম? শয়তান আমাকে কোথায় নিয়ে গেল? আমি কোন পথে চলে গেলাম? আল্লাহর রাসূলের দরবারে দৌড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র করে দেন, আমি তো নাপাক হয়ে গেছি।
বলে তুমি কি বলো, কিভাবে তুমি নাপাক হয়েছো? বলে আপনি আমাকে পবিত্র করে দেন। জিনার মতো জঘন্য অপরাধ আমি করেছি। শুধু তাই নয়, জিনার মাধ্যমে আমার পেটে সন্তান পর্যন্ত এসে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটাকে ডান দিকে ফিরাইয়া আনিছে। সাহাবী ঘুরাইসা, মহিলা সাহাবী আল্লাহ রসুলের মুখের দিকে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দেন, আমি নাপাক হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটাকে বাম দিকে ফিরে আনিছে। ওই মহিলা সাহাবী আবার বাম দিকে আইসা আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি নাপাক হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি। আল্লাহ না করুক শরীয়তের শাস্তির আগে যদি আমি ইন্তেকাল করি, কাল হাসরের ময়দানে আমি জিনাকারীদের সাথে উঠব, জানি হিসাবে কিয়ামতের ময়দানে উঠব। তখন এমন অবস্থা হবে, আল্লাহ তাআলাও আমার দিকে তাকাবে না, আল্লাহর নবী আপনিও তো আমার দিকে তাকাবেন না। সুতরাং শরীয়তের যে বিচার আছে, জিনার যে শাস্তি আছে, পয়গম্বর জিনার শাস্তি দিয়ে আমাকে পবিত্র কইরা ফেলান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যে জিনা করেছ, জিনার মাধ্যমে নাকি তোমার পেটে সন্তান চলে আসছে, তো এই অবস্থায় তো তোমাকে রজম করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। তোমাকে জিনার শাস্তি দিলে তোমার পেটের যে সন্তান আছে তাকে হত্যা করার গুনাহ হবে। সুতরাং যাও যাও, সন্তান ভূমিষ্ঠ করার পরে আসবা। ওই মহিলা বাসায় যে কান্দে আর আল্লাহকে ডাক দেয়া বলে, ও আসমান জমিনের মালিক, আমি হতভাগা, জিনার মতো কাজ আমি করে ফেলেছি গো আল্লাহ। ও মালিক, তুমি আমাকে সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। মালিক রে, এই অবস্থায় যদি তুমি আমাকে ডাক দিয়া নিয়া যাও, কাল হাসরের ময়দানে আমি জিনাকারীদের থেকে উঠব। লক্ষ লক্ষ আম্বে কেরাম থাকবে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম থাকবে, তোমার পরবর্তী বান্দারা থাকবে। মালিক রে, আমি একজন মহিলার কারণে সারা জগতের মহিলাদের বদনাম হয়ে যাবে। ও মালিক, তুমি আমাকে সন্তান প্রসব করা পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ দোয়া করতেছে, সন্তান প্রসব করা পর্যন্ত তুমি আমার হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ তাআলা হায়াতকে লম্বা করেছে, যত সময়ে সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পরে সন্তানটাকে কুলে নিয়া, সন্তানটাকে কুলের মধ্যে নিয়া পয়গম্বরের দরবারের দিকে দৌড় দিছে। দৌড়ায় হয়রান পেরেশান সন্তানটা নিয়া আল্লাহ রাসূলের সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন সন্তান প্রসব করার পরে আইসো, আমি তোমাকে শরীয়তের শাস্তি দেব। সন্তান প্রসব করেছি, আমাকে শাস্তি দিয়া পবিত্র করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আল্লাহর বান্দী, এই সন্তানের প্রতি তোমার একটা হক আছে। সন্তান যতদিন পর্যন্ত নিজের হাতে না খাইতে পারবে, ততদিন পর্যন্ত সন্তানকে তোমার লালন পালন করতে হবে। এই অবস্থায় আমি যদি তোমাকে রজম করে দেই, তোমাকে শাস্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেই, কাল হাসরের ময়দানে রব্বে কারীম যদি আমাকে
জিজ্ঞাসা করে একজন না বলে গে তার দুধের তার যে আহার ছিল তার মায়ের বুকের দুধ তার থেকে কেন তুমি তাকে বঞ্চিত করলা? আমি মুহাম্মদ জবাব দিতে পারবো না। যাও যাও সন্তান বাড়িতে নিয়ে যাও, সন্তানটা নিয়ে সন্তানকে লালন পালন করো, দুধ পান করাও। সন্তান যখন নিজ হাতে রুটি ছিঁড়ে খেতে পারবে, রুটি চাবাইয়া মুখে দেয়া খেতে পারবে, তখন তুমি আসবে, তোমার বিচার করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান লালন পালন করতেছে, এক সময় সবে মাত্র একটু হাঁটা শিখেছে, একাই দুইকা হাত দেয়া পড়ে যায়। তো প্রত্যেক দিনই কিছুদিন পর পর একটু রুটির টুকরা সন্তানের হাতের মধ্যে তুলে দেয়, যেন সন্তান তাড়াতাড়ি রুটি খাওয়া শিখিয়া যায়, হাত দ্বারা তাড়াতাড়ি খাওয়া শিখিয়া যায়। এইভাবে প্র্যাকটিস করাইয়া করাইয়া রুটিটা যখন ভালোভাবে ধইরা মুখের মধ্যে নেওয়া শিখেছে, তো একটা রুটি ওই সন্তানের হাতে দিয়া সন্তানটাকে হাত ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। নবী গো, আপনি তো বলেছেন সন্তান যখন নিজ হাতে খাওয়া শিখবে তখন আমাকে জিনার শাস্তি দিয়া আমাকে পবিত্র করবেন। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমার সন্তান নিজ হাতে এখন রুটি খাইতে পারে, আমাকে আপনি পবিত্র কইরা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন এই মহিলার জিনার শাস্তি দেওয়ার জন্য। ময়দানের মধ্যে মাটির মধ্যে একটা গর্ত দিয়া তাকে বুক পর্যন্ত মাটির গর্তের নিচে দাঁড় করাইয়া মাটি চাপা দিয়া তাকে রজম করো, পাথর নিক্ষেপ করতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামী শরীয়তের আইন অনুযায়ী জিনার শাস্তি হলো কোনো মহিলা, বিবাহিত মহিলা যদি জিনা করে তাহলে তাকে মাটিতে বুক পর্যন্ত গাড়িয়া পাথর নিক্ষেপ করিয়া তাকে শাস্তি দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবী, মহিলা সাহাবী যখন তাকে বুক পর্যন্ত কতবা কোমর পর্যন্ত মাটির মধ্যে গাঁথিয়া পাথর নিক্ষেপ করতেছে, একটার পরে একটা পাথর নিক্ষেপ করে মহিলার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের হয়, আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। আল্লাহু আকবার। সাহাবী একটা পাথর নিক্ষেপ করার পরে পাথরটা মাথায় লাগা, মাথায় থেকে ফিনকি দিয়া রক্ত যখন বের হইতে আরম্ভ করেছে, এক ফোঁটা রক্ত ওই পাথর নিক্ষেপকারীর শরীরে জামার মধ্যে যখন লাগছে তো একটা গালি দিয়া দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী তুমি তাকে যাকে আজকে গালি দিলা জানোনি? এই মহিলা আল্লাহর দরবারে এমন তওবা করেছে, এর তওবা যদি সমস্ত পৃথিবীর মানুষদের মাঝে ভাগ করে দেওয়া হয় তবুও সমস্ত মানুষের তওবা যদি এক জায়গায় রাখা হয় আর এই মহিলার তওবা যদি এক জায়গায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, তো এই মহিলার তওবার পাল্লাটা ভারী হইয়া যাবে। এই জন্যই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলেছে। তাদের যদি কখনো পদস্খলন হয়ে যেত তো তারা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে পবিত্র হয়ে যেত। কারণ কি জানেন, গুনাহ আমাদের দ্বারা হবে এরকম একটা মেজাজ দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। কি বলেন, ঠিক না? গুনার মেজাজ আমাদের মধ্যে আছে, গুনাহ আমাদের হবে। তবে গুনাহ হওয়ার সাথে সাথে আমাদের উচিত হলো খাস দিলে তওবা করে নেওয়া।